গ্যাসের পেট ফাঁপে থাকতো, গলা বুক জ্বলতো, অনেক সময় খুব খারাপ লাগতো। হয়ে গেছে আমার খাবার চাহিদা এত বাড়িছে জানেন না স্যার, শুধু মন চাই খাবো ওই খাবো। আমাদের এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো মেম্বার পেটের সমস্যায় ভুগতেছেন না। এর অন্যতম কারণ লাইফস্টাইল। আমরা লাইফস্টাইল মজাদার ফাস্ট ফুড, ডুবো তেলে ভাজা, যে তেলের মধ্যে টক্সিন সেই তেল খাওয়া, এই কারণে প্রসেস ফুড খাওয়া, কারণ আমাদের পেটের সমস্যা প্রতিনিয়ত থাকে। রক্ষা পাবো কোথায়? নাকি সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে? অনেকের কি হজমের সমস্যা, অনেকে পেট ফাঁপা থাকে, অনেকে বুক জ্বালাপোড়া করে, অনেকের মিউকাস যায়, অনেকে অস্বস্তি ফিল হয়, অনেকে এর সাথে ঘুম আসে না। এরকম জটিলতায় আমরা ভরপুর। আজকে আমরা ঝাঁকে ঝাঁকে এই যে তো রুগী শশী হাসপাতাল থেকে ভালো হয়ে যাচ্ছেন, আমার ডানে বামে দেখে আমরা ওনার রিভিউ নেবো। বুঝতেছেন আপনার কি অসুবিধা ছিল? পেটের কি? পেটের সমস্যা হলো গ্যাসের। গ্যাসের পেট ফাঁপে থাকতো, গলা বুক জ্বলতো, অনেক সময় খুব খারাপ লাগতো, মানে বমি বমি আসতো, এই আর কি। শশী হাসপাতালে কয়দিন এই সমস্যা কতদিন যাব? অনেক দিন ছিল আমার এটা। অনেকদিন, আসলে ঠিক অনেকদিন থাকলে আসলে প্রিডিক্ট করা মুশকিল। 5 বছর, 2 বছর না 20 বছর, বুঝছেন, 10 বছর, কাজে অনেকদিন বোঝা গেছে। এই শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 14 দিন আসছি। 14 দিন। এখন কি অবস্থা? এখন মাশাআল্লাহ খুব ভালো আছি। এখন কি পেট নিয়ে কোনো সমস্যা পেট নিয়ে কোনো সমস্যা নাই? না, পেটের ওষুধ খাইতে হয় না। প্রিয় দর্শক, 1 নম্বর কি ওষুধ বন্ধ, অর্থাৎ আমরা পেটের সমস্যার জন্য যে ওষুধ খাই ওষুধগুলো বন্ধ। দ্বিতীয় নম্বর, পেট ভালো আছে, পেট নিয়ে আর কোনো ঝামেলা নাই। যত জটিলতা ফাঁপা থাকে, চুকাডে করতো, হ্যাঁ হ্যাঁ, সুগারটা করতে মোটে চুকাডে করতো, এখন আর ওঠে না। না না, আল্লাহর রহমতে বুঝলাম যে ইনার অবস্থা। দেখি যে এটার কি অবস্থা। আপনার কি অসুবিধা ছিল পেটে? আমার পেট ফেঁপে থাকতো, ক্ষুধা লাগতো না, বুকি গলার ভিতরে জ্বালা পোড়া, গলার কাছে যেন কি বাইদে রয়েছে, গলার কাছে কি বেঁধে রয়েছে? হজম তার হজম হতো না, খাবারের কোনো চাহিদাই ছিল না স্যার, খাতাম না, না খেয়ে থাকলে আরও ভালো লাগতো আমার। কিন্তু এই জায়গায় আসে এই 14 দিনও না, আমি 4 দিন না 5 দিন পরে আমার ওই সিস্টার বলতেছে, আন্টি আপনি পেটে নেন, তাহলে আপনার পেটের সমস্যা দূর হবে। তারপরে নেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শকর যে আমার পেটের সমস্যা আল্লাহর রহমতে আমার দূর হয়ে গেছে। আমার খাবার চাহিদা এত বাড়িছে জানেন না স্যার, শুধু মন চাই খাবো ওই খাবো, সারাক্ষণ খেতে মন চাই খালি। প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে অনেকের হজমের সমস্যা, হজম না হলে তো খেতে মন চায় না। উনি কি বললেন যে মনে হয় কিছু না খেয়ে থাকলেই ভালো। আল্লাহ তাআলা, এখন তো পেটের জন্য কোনো ওষুধ খাইতে হয় না, বিনা ওষুধে এই রোগগুলো ভালো হয়ে যাচ্ছে। এগুলি অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করা হয়। এটা ফিজিওথেরাপির অ্যাডভান্সড ফিজিওথেরাপি। এখানে কি করে, ইনফ্লামেশন, টক্সিন দূর করে দেয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার অনেকে এরকম বলতে পারেন, স্যার আমি 14 দিন ট্রিটমেন্ট নিয়েছি ভালো হয় নাই। হতে পারে, কিন্তু আপনি যে লাইফস্টাইল, ব্যাড লাইফস্টাইল করছেন, ভিতরের মধ্যে যে টক্সিন, ইনফ্লামেশন এত বেশি, সেটা বের করার 14 দিনে এনাফ হয় নাই। অনেকে 30 দিন লাগে, অনেকে আরও বেশি দিন লাগে। আমরা যেটা বলি, সোশ্যাল লাইফস্টাইল যারা ফলো করেন তারা শর্ট টাইমের মধ্যে ভালো হয়ে যান। আবার অনেকেই টাইম বেশি লাগে, কিন্তু অনেকে অ্যাডামেন্ট, স্যার আমি সুস্থ হয়ে যাব, কেন পেটের সমস্যা, এই IBS এর সমস্যা, পেটে ভুটভাট শব্দ করে, কতদিন আমি ভুগবো। সেখান থেকে রক্ষা পাওয়া যায়। আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আমি ন্যাচারাল পদ্ধতিতে ওষুধবিহীনভাবে আমি থাকবো, ইনশাল্লাহ সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেটের অসুবিধা থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।